আচ্ছা দেখেন ভাই, পায়খানা প্রবেশ করার সময় আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা কি বলেন দি সবাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, এই দোয়াটা আল্লাহ রাসূল করছে না? কিন্তু দোয়াটা করার সময় হাত তোলে নেই। অন্য সময় খুতবার সময়, ইস্তিসকার সময় আল্লাহ রাসূল হাত তুলেছেন, হাদিস আছে। ওই হাদিসকে পাইয়া যদি কেউ মনে করে যে হাত তো নবী তুলছে, তাহলে আমি টয়লেটের সামনে হাত তুলে দোয়া করলে দোষটা কোথায়? তাহলে আমি টয়লেটের সামনে নিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর ওই সময় যদি কেউ হাত তোলে, আপনারা কি করবেন? তাহলে না হেতে নাদান নাম্বার 1 বলবেন না এটা? তাহলে বোঝা যাচ্ছে যেই জায়গাতে আল্লাহর নবী হাত তুলে নাই, আপনি যুক্তি দিয়ে ওখানে হাত তুলতে পারবেন না। এটি শরীয়ত। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তোলা যায়। যেমন আপনি যদি আপনার বাবার আবার নির্দিষ্ট কোনো লোকের কবর জিয়ারত করতে যান, তখন কবরকে ডানে বা বামে অথবা পিছনে রেখে হাত তুলে দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, তার প্রমাণ আছে। অতএব সেখানে হাত তুলে দোয়া করবেন। যেখানে আমরা নবী হাত তুলে দোয়া করেছেন সেখানে আমরা হাত তুলে দোয়া করব। যেখানে স্বাভাবিকভাবে দোয়া করেছেন সেখানে স্বাভাবিক দোয়া করব। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি, আল্লাহ রাসূল হাযা কয়দুমুকা, আল্লাহ রাসূল ছোট্ট একটা খাদেমান ছিলেন। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফীমা আতাইতাহা। আল্লাহ তুমি তাকে বেশি বেশি সম্পদ দাও, বেশি বেশি সন্তান দাও এবং সম্পদ এবং সন্তানে বারাকাত দান করো। হাত তোলে নাই। তাহলে এখানে বোঝা যায় সাধারণভাবে দোয়া করা যায়। যেখানে আল্লাহ রাসূল সাধারণভাবে দোয়া করছেন সেখানে সাধারণভাবে দোয়া করবেন। সবশেষে বলতেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে দোয়া করেছেন সেখানে উচ্চস্বরে দোয়া করতে হবে। যেখানে রাসূল নিম্নস্বরে দোয়া করছেন সেখানে নিম্নস্বরে দোয়া করতে হবে। এক কথায় দোয়া একটি ইবাদত। এই ইবাদতের পদ্ধতি হবে আমাদের নবী মতো। তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আপনি সেখানে সেভাবে ততটুকু করলেই আপনার দোয়া কবুল হবে। একটু যুক্তি দিয়ে উল্টাইলে দোয়ার পরিবর্তে বেদাতের গুনাহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত মোতাবেক আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান